ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 4 অর্থাৎ 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টের মাধ্যমে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। যেমনটি আমি বললাম যে আজকে আমরা 19 নম্বর প্রশ্ন অর্থাৎ সৃজনশীল নম্বর 4 যে প্রশ্নের সঠিক উত্তর করব। তো চলো আমরা একটু প্রশ্নটি দেখে নিব এবং তার পরবর্তী আমরা উত্তরে হাত দেব। তো এখানে একটি বড়সড় একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, সেখান থেকে এখানে দুইটি প্রশ্ন রয়েছে। আমি তোমাদের সময় সঞ্চয়ের জন্য এই উদ্দীপকটা খুব ভালো করে পড়লাম না, তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে প্রশ্নটা পড়ে নিবা। তো এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুচ্ছেদের সতীদাহ প্রথার মধ্য দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তার মানে এখানে নিম গাছ সম্পর্কিত কোনো একটি কথা বলা হয়েছে। সতীদাহ নামে হয়তোবা কোনো একটি মেয়ে রয়েছে যা সবার সেবা করে, কিন্তু তার কেউ হয়তোবা তো কোনো পরোয়া করে না, এরকমই কিছু একটা লেখা রয়েছে, তোমরা একটু পড়ে দেখবা, ঠিক আছে। আর খ নম্বরে বলা হয়েছে অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রহমানের রায় কি বর্ণফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন? নিম গাছ গল্পের আলোকে যুক্তি দাও। তো চলো আমরা এই দুইটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। তোমরা সর্বপ্রথম যেটা লিখতে পারো অনুচ্ছেদের সতীদাহ প্রথার মধ্যে দিয়ে নিম গাছ গল্পের নিম গাছের প্রতি অবহেলা তথা নারীর প্রতি অবহেলার দিকটি ফুটে উঠেছে। অনুচ্ছেদের সতীদাহ প্রথার করুণ ও বিভৎস ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করা হতো। যে নারী তার সতত্ব দিয়ে স্বামী ও সন্তান ও সংসারের জন্য কাজ করে গেল সেই নারীকেই মৃত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। নারীর প্রতি এমন অবহেলা ও অনাদার নিম গাছ গল্পে লেখকের নিম গাছের প্রতীকে তুলে ধরেছেন। যেই নিম গাছ মানুষকে নানা দিকে দিয়ে উপকার করে সেই নিম গাছের তারা অবহেলা ও অনাদারে ফেলে রাখে। এভাবেই সেই লক্ষ্মী গৃহবধূ অক্লান্ত পরিশ্রম করে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব পালন করে, সেই বধূকে তারা কোনোই মূল্য দেয় না। নিম গাছের মতোই তাকে সংসারে অবহেলা এবং অনাদরে রাখা হয়। এর করুণ অবস্থা থেকে কোনোভাবেই বেরো হতে পারছে না। তার এই করুণ অবস্থা নারীর প্রতি অবহেলার দিকটিকেই নির্দেশ করে, যা অনুচ্ছেদে ফুটে উঠেছে। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবা যেন প্রশ্নগুলো অনেক ভালো করে বুঝতে পারো। আর যারা আমরা চলো খ নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নিব, তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দাও। এবং চলো আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্ন উত্তরটিও দেখে নেই। প্রশ্নের সঠিক উত্তর আমরা বলবো অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহন রায় বর্ণফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বলে আমি মনে করি। অনুচ্ছেদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রাজমোহন রায় সতীদাহ প্রথাকে আপত্তিকর এবং বেদনাদায়ক হিসাবে বিবেচনা করেন। তারা সতীদাহ প্রথা বন্ধের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের সাথে দিনদরাদ করেন। তৎকালীন সমাজপ্রতি ও ব্রাহ্মণ সমাজের প্রতিপক্ষ হিসাবে তারা আদালতে জয়লাভ করেন। তাদের উদ্যোগে 1819 সালে লর্ড ব্রেনস্টিক সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করেন। নিম গাছ গল্পের লেখক বর্ণফুল মূলত এমন প্রত্যাশাই করেছিল। তিনি নিম গাছের প্রতীকে একটি অবহেলিত নারীর দুঃখ কষ্ট ও হীন অবস্থাকে তুলে ধরেছেন। গল্পে তিনি একজন কবির মাধ্যমে নারীর প্রতি সহানুভূতি দেখিয়েছেন, যে নারী নিম গাছের মতোই তার অবস্থান থেকে সরতে পারছে না। সেই নারীকে তিনি মুক্ত করে দিতে চেয়েছেন। তিনি দেখেছিলেন নারী তার মুক্তি চাইলেও সমাজের সংস্কারের শিকড়ে সে আবদ্ধ। বর্ণফুলের এই নারী মুক্তির প্রত্যাশা
নিশ্চিতভাবে পূরণ করতে পেরেছেন অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন। এই ছিল তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা দুটি প্রশ্নই বুঝতে পেরেছো এবং দুই জায়গায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা যেন পড়তে তোমাদের সুবিধা হয়। এছাড়াও যারা বাকি সকল প্রশ্ন মতো সঠিক উত্তর খুঁজে পাওনি তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে তোমরা বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।